হিরোইন মেয়ে হলে তো খুবই চাপের জীবনটা হয়ে যায়। হ্যাঁ, তো ব্যস্ত হিরোইনকে ছুটি পাইয়ে নিয়ে ঘুরতে যাবেন সঙ্গে। আবার সেখানে কি বাবা অ্যালাউড না অ্যালাউড? হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যালাউড। ও আচ্ছা, মানে আমি বোঝার চেষ্টা করছিলাম। না, গার্লস ট্রিপ না, গার্লস ট্রিপ না। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, আসো। দিয়া অ্যান্ড বর্ণালীদি, 1 মিনিট সময় শুরু এখন। বলো। এটা 500 200। এই বোঝা যাচ্ছে না 100টা, বোঝা যাচ্ছে না 100টা। এটা একদম ছোট পুচকে। 10। এটা 100 মনে হচ্ছে না, 50 বুঝতে পারছি না। এই কালি নাও, হ্যাঁ, না হলে বোঝা যাবে না। এটা কত মা? এটা 100। 500 200 সব আছে কিন্তু। এটাও 500। 500। 50। এটা একদম ছোট, একদম ছোট। 10। এটা বেশ বড়। 730। দিয়া আর বর্ণালী স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শ্রাবণী আর শ্রীমাদির কাছে আসি। শ্রাবণী কিরকম মেয়ে? খুব শান্ত, ছোট থেকে খুব শান্ত। শান্ত, এখনো শান্ত? এখনো শান্ত, কিন্তু রাগ বেড়ে গেছে প্রচুর। কেন? একটুতে রেগে যায়। এটা কত বছরের ডেভেলপমেন্ট এটা? না, এটা ছোট থেকেই এরকম, মানে ডান্সে ভর্তি করেছিলাম 3 বছর থেকে। ডান্স পড়াশোনার সঙ্গে সঙ্গে ডান্স করতো। ডান্সে যখন আমি ওকে মেকআপ করাতাম বা যা কি নাচ হবে আমি ডিসিশন নিতাম, ও কোথায় কী হচ্ছে সেটা আমিও ঠিক করতাম। যদি মেকআপটা যদি না ঠিক হয়, মানে তার মনের মতো হয়তো হয়নি, সেই ভেবেছে। মানে যখন আমরা রেডি হতাম তখন দুজনে ঝগড়া, এই লাইনারটা বেঁকে গেল, কান্নাকাটি, তুমি কেন ঝগড়া। এরকম করছো, আমি সবাই এরকম যখন ভালো বলবে তখন না, মা তোমাকে বকেছি বা এই করেছি, তুমি ঠিকভাবে সাজিয়েছো, আমার ভুল হয়ে গেছে, এরকম। তো মেয়ে যে এখন অভিনয় করছে, দর্শকরা চিনছেন, প্রচুর মানুষ ভালোবাসেন, হাউ ডাজ ইট ফিল? খুব ভালো। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেগুলো মেয়ের উপর দিয়ে পূরণ করছি। ওকে, সো শ্রাবণীকে যদি বলি মাকে নিয়ে 3টে লাইন, কি বলবে? মানে আমার কাছে মা দশভুজা। কি বলবো, একটা দিনের মধ্যে চারিদিকটা সামলে কি করে আমাদেরকে নিয়ে এসছে আজ এইখানে দাঁড়িয়ে আছি। আমি একদম ছোটবেলায় আমাদের একদম প্রত্যন্ত গ্রামে থাকতাম। আচ্ছা। ওখান থেকে এই কোথায়? কলকাতার, গ্রামের নামটা বল্লভপুর, ওটা কেউ জানবে না, মেদিনীপুর। তো তারপরে কাঁথি থেকে। কন্টাইতে আসা পড়াশুনোর জন্য, দেন কলকাতা। মানে ওই জার্নিটা পুরো, অবশ্যই বাবা খুব সাপোর্টিভ, কিন্তু সব লড়াইটা মা নিজে হাতে লড়েছে। যেরকম হয় একটা সময় পরে সবাই বলে না, পড়াশুনো, নাচটা করাচ্ছ, পড়াশুনোটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। তা লুকিয়ে লুকিয়ে করানো, সবটা করানো। ও একদম লুকানো বলতে মাধ্যমিকের সময় কিছুদিন বন্ধ, এইচএসের সময় বন্ধ, এরকম এইসব। করে করে চালিয়ে রেখেছিলাম। শুধু ওই বড় বড় পরীক্ষাগুলোর সময় একটু হ্যাঁ off হ্যাঁ, রেখে। না হলে মাঝে 9, 10, 11 পুরো বন্ধ। বন্ধ। হ্যাঁ, 12 তুমি পড়াশোনা কোথায় করেছো? আমার পড়াশুনো হচ্ছে কাঁথিতেই পড়াশুনো, স্কুলিংটা। তারপরে আমার কাঁথির কলেজে ভর্তি হয়ে দেন কলকাতায়। হ্যাঁ। ওকে। পড়াশোনাও কোনোদিন মুখ ফুটে পড়ে না, আমাকে পড়তে হতো, ও শুনতো শুধু আর লিখাতাম। হ্যাঁ, কোনোদিনও নিজে পড়বে না। বই পরের গোছানোর দিকে কাছ হয়েছে, থেকে, আর রুটিন দেখে, একটু বই বেশি ব্যাগে ভরে ছোটবেলায়। থেকে জল বোতল, মানে সময়টা রেডি করে দিয়ে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমার কাজ। আবার আসার সময় আবার নিয়ে আসা। আমাদের কাদার রাস্তা ছিল তখন, বর্ষাকালে সেই কোলে করে নিয়ে এসে আবার বাড়িতে লাগানো। টু মাচ প্যাম্পার্ড। খুব খুব করেছে। হ্যাঁ, এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, কিন্তু তখন ছিল খুব কষ্টের। জীবনের শেষ দিন অবধি এগুলো মনে রেখো। একদম একদম। শ্রাবণী, এই ঋণ তো কোনোদিনই শোধ করার নয়।
কোনোদিন ভুলেও যেও না। আমি চেষ্টা করি এখন মায়ের ছোট ছোট ইচ্ছেগুলো যাতে পূরণ করতে পারি, এটাই চেষ্টা করি। সো এবার তোমাদের জিজ্ঞাসা করি, আর যদি 1 লাখ টাকা তোমরা জিতে যাও, কি প্ল্যান শ্রাবণী, শ্রীমাদি? প্রথমত যেটা এই শোয়ের ইউএসপি, যেটা মানে এত ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, এটা মানে প্রত্যেকের মুখে মুখে এখন, এবং ভালো লাগারও, মানে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে জমা করব, যাতে ডিরেক্টলি তো পারি না হয়তো, যাতে একটু কারোর হেল্প হলে ভালো লাগবে, আর বাকিটা মা জানে। বাকিটা আমার ছেলে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে বাইরে, ও, ওর পেছনেই খরচ করব। দেখো এটা হচ্ছে মা। নাইস, আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময়। আচ্ছা, শুরু হয়ে গেছে, চলো 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 শুরু। 100, 20, 20, 100, 200, 500, 500 দাও, এটা 100, 200, 20, 500 দাও, এটা 200, 1470, নট ব্যাড। শ্রীমাদি অ্যান্ড শ্রাবণী। এবার এলফিনা আর শঙ্করীদি। এলফিনা নামটা কে রাখলো? আমার আম্মা একটা স্কুলের ইংলিশের টিচার ছিলেন। আম্মা বলতে দিদা না ঠাকুমা? আমার পিসিমণির শাশুড়ি। পিসিমণির শাশুড়ি, ওকে। তো উনি, আমি জন্মের পর যেরম হয় আর কি, এলফ থেকে এলফিনা এসছে। ও, এলফ মানে ফেরি, এলফ থেকে এলফিনা এসছে। ওকে। আর এই নামটা দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি একটু মার্কড হই, কিছু কিছু ক্ষেত্রে একটু মানে আমার পজিটিভ সাইনও থাকে, আবার নেগেটিভও থাকে। স্কুলে যেমন ভীষণ মানে আমি কিছু করলে এলফিনা মানে কিছু এটা করেছে মনে থাকতো। নামটা এত আনকমন, এতটাই আনকমন একটা নাম। সো এলফিনা ছোটবেলায় কেমন ছিল শঙ্করীদি? ও ছোটবেলায় খুব দুষ্ট ছিল, মানে দুষ্টুটা মানে অন্য রকমের, অন্য লেভেলের দুষ্টু, হ্যাঁ, অন্য লেভেল। অন্য লেভেলের। টিফিন প্রত্যেকদিন ঘুরিয়ে নিয়ে আসতো বাড়িতে। খেত না? না, খেত না। সেই সময় আড্ডা মারতো বা না, খেলতো? আমি বললাম কি তাহলে খাস না কেন? বললো টিফিন খাবো তো খেলবো কখন? হ্যাঁ। তারপরে হয়তো কারোর পাশের বাড়ি কারোর বিয়ে দেখে এলো,